বাইরে ভীষণ বৃষ্টি, কিন্তু পেটে তো মানবে না, পেট খেতে চাইবে। তাহলে ঘরে কি করি, ঘরে যেটুকু জিনিস আছে সেইটুকু দিয়ে আপনি কীভাবে মনের মতন জিনিস তৈরি করে নিতে পারবেন খুব অল্প সময়ের মধ্যে, আর বাচ্চাদের থেকে বড় অবধি সবাই খেতে পছন্দ করবে এমন একটা রেসিপি যেটাকে আপনারা খুব পছন্দ লাগবে। একবার চলুন আমি কিভাবে তৈরি করেছি আপনাদের কাছে শেয়ার করব। কারণ এই পদ্ধতিটা আমরা ছোট সময়ে আমাদের মা ঠাকুমারা এইসব বানিয়ে দিত, আর এটা খেয়ে কী তৃপ্তিতে আমরা সেই সময় মানে থাকতাম, আমি নিজে না খেলে বিশ্বাস করতে পারবে না। আমরা এখানে বাচ্চারা পিৎজা খেয়ে থাকে, কিন্তু এই সময় কীভাবে তৈরি করব সেটা দেখে নেন। আমি এখানে ঘরোয়া পদ্ধতিতে সম্পূর্ণ তৈরি করছি, যেহেতু ঘরের আটা নিয়েছি। ঘরের যেটুকু জিনিস থাকে সেইটুকু দিয়ে বলছি না, তার জন্য 4 চামচ আটা নিলাম, এখানে ছোটো চামচে 4 চামচ। তারপরে দিয়ে দিলাম এখানে গোটা জিরে যথেষ্ট পরিমাণে দিয়েছি, কারণ জিরে দিলে পেটে গ্যাস হবে না। আর তারপরে দিয়ে দিলাম এখানে গুঁড়ো করে রাখা জিরে গুঁড়ো, যেটাকে আমি ঘরেই গুঁড়ো করে রেখে থাকি, সেই জিরে গুঁড়োটা দিলাম। তারপরে ধনে গুঁড়ো, তারপরে একটু লঙ্কা গুঁড়ো নিয়ে দিয়ে দিলাম। তারপরে যেটুকু সবজি থাকে আপনার ভান্ডারে, যেটুকু থাকবে সেই সবজি দিয়েই তৈরি করে দিতে। আমার কাছে পেঁয়াজ ছিল, আলু ছিল, ক্যাপসিকাম ছিল, ধনিয়া পাতা ছিল, তারপরে টমেটো ছিল। টমেটোটাও দিব এখানে, বাটিতে ছোটো তাই টমেটোটা এখানে রাখিনি। দেখেন তারপরে কাঁচা লঙ্কা দেখেন সব কটা আমি একবারই কেটে দিলাম এক সাইজে। পিজার আকারে আমি কিন্তু কেটে রেখেছি, পিজাতে যেমন বড় বড় দেওয়া থাকে সবজিগুলো সেই রকম দিলাম, দিয়ে এইভাবে কেটে নিলাম। নিয়ে সবগুলোকে দিয়ে এবার কিন্তু এখানে সব সবজি এখানে অ্যাড করে দেবো একের পরে সব সবজি, আলু, ক্যাপসিকাম, তারপরে টমেটো, তারপরে পেঁয়াজ, তারপরে ধনিয়া পাতা, তারপরে কাঁচা লঙ্কা, এইভাবে সব কটা সবজি এখানে একের পর, তারপরে টমেটোও অ্যাড করে দিলাম। সব কটা একটা দুটো করে, পেঁয়াজটা কিন্তু দুটো দিয়েছি। দেখেন পিজাতে পেঁয়াজ দিলে খুব ভালো লাগে, আর এই সবজিতে এইরকম রেসিপিতে কিন্তু পেঁয়াজটা অবশ্যই দিতে হবে। নিরামিষভাবেও তৈরি করা যায়, কিন্তু আমি মেয়েটা যেন জিদ করেছে তার জন্য আমি এইভাবেও আজকে তৈরি করে দিচ্ছি। দেখেন এই পেঁয়াজটা যদি আপনারা খেতে না চান, এখানে পেঁয়াজটা কিন্তু স্কিপ করে নিতে পারেন। পেঁয়াজ রসুন যদি নিরামিষভাবে খেতে চান তাও হবে, পেঁয়াজটা বাদ দিলে আপনার হয়ে যাবে। দেখেন এবার জলটা অ্যাড করে অল্প করে জল দিলাম, এক কাপ মতন জল দিয়েছি, নিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। অল্প অল্প করে জল দিবে, তারপরে লবণটা আমি পরিমাণ মতন অ্যাড করে দিলাম। লবণটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে দেখেন এইদিকে আমি এই তাওয়াটাতে ফ্রাই প্যানে আমি তেলটা দিয়ে দিয়েছি সরষের তেল, আর এখানে সরষের তেলটাই অ্যাড করবে। সরষের তেল দিয়ে এই খাবারটা খুব সুন্দর লাগে তৈরি করতে, আর খেতেও খুব দুর্দান্ত লাগে। দেখেন এইভাবে আমি মাখিয়ে নেবো ভালো করে, মাখিয়ে নিয়ে সব কটা ভালোভাবে মাখিয়ে নেবো। এখানে আর কিচ্ছু অ্যাড করতে হবে না, এই হয়ে গেছে আমাদের ম্যাগনেট তৈরি। আর এই ম্যাগনেটটা দিয়ে তৈরি হয়ে যাবে আমাদের গরম গরম পিৎজা। সত্যিকারে পিৎজার মতন খেতে লাগে। হয়তো আপনার এই আত্মাধীন যুগে এসে 2026-এ দাঁড়িয়ে আমরা নতুনভাবে পিৎজা খাচ্ছি, কিন্তু আগেকালে আমাদের মা ঠাকুমারা এইরকমভাবে বানিয়ে দিত। আর আজকে আমার মেয়ে আমাকে জিদ করছিল, মা তোমরা যেরকম খেয়েছিলে সেইরকম আমাকে বানিয়ে দাও। আমার ছোটো মেয়ে খুব জিদ করেছিল, আর ও এইরকমই খাবার পছন্দ করে, বাইরেকার খাবার একদম পছন্দ করে না, তাই ওর জন্যই তৈরি করলাম। দেখেন দিয়ে দিলাম তাওয়ার উপরে সব কটা সবজি, এটা দিয়ে ভালোভাবে এটাকে গোল করে সাজিয়ে দিতে হবে। নিয়ে এটাকে সাজিয়ে দিয়ে কিছু সময়ের জন্যে ছেড়ে দিতে হবে। এটা আস্তে আস্তে গ্যাসের ফ্লেমটা কিন্তু স্লো টু মিডিয়াম করে রাখতে হবে, বেশি হাই ফ্লেমে করা যাবে না। আর এটা উপর থেকে একটু ঢাকা দিয়ে দিলাম। দেখেন এক পাত তো নিচে পাতটা হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছিল নিচেটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন তো। এবার উল্টিয়ে দিলাম। দেখেন উপর দিকটা দেখে বোঝা যাচ্ছে কী সুন্দর হয়েছে। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম, যেহেতু ওই দিকটা হয়ে যাবে। বাড়িয়ে দিয়ে কিছু সময়ের জন্য তেলটা চতুর্দিকে আবার ঘুরিয়ে দিতে হবে। এইভাবে ঘুরিয়ে আমি বসিয়ে দেবো, আবার একটু বসিয়ে দিয়ে এটাকে ছেড়ে দিতে হবে। দেখেন হয়ে গেছে আমার গরম গরম পিৎজা। এবার কিন্তু এই বৃষ্টির সময় বিকালবেলা যদি খিদে পেয়েছে চরম, কী করবেন, বাচ্চারা জিদ করছে, কিছু বাইরে যেতে পারছেন না, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তখন এইরকম পিৎজা আপনারা বানিয়ে নিলে কেমন লাগলো এইরকম পিৎজা খেতে। যদি ভালো লেগে থাকে অবশ্যই জানবেন। আমি কিন্তু এবার এটাকে ভাগ করে দেবো সবার জন্যে ভালোভাবে। দেখেন উল্টো দিকে পিঠে গেছে, দেখতে পাচ্ছেন তো কী সুন্দর হয়ে গেছে আমার পিৎজা। এবার কিন্তু এটাকে ভালোভাবে ভাগ করে দেবো, 4 ভাগ করব। মেয়েটা আমার খাবার জন্য খুব জিদ করছিল, তাই ওর জন্য আগে দেরি করে দিয়ে দিলাম। নিয়ে ওকে দিয়ে আগে তারপরে আমাকে খেতে বললো, মা তুমিও খাবে আজকে, তার জন্য আমিও খেতে বসে যাব। কেমন লাগলো আমার এই পিৎজা, ঘরোয়া পদ্ধতিতে তৈরি পিৎজা, অবশ্যই আপনার ভালো লাগলে একটু
আপনারাও নিজের বাচ্চাদের জন্য তৈরি করে নিতে পারবেন ঘরোয়া পদ্ধতিতে পিৎজা। আর এই রকম পদ্ধতিতে নতুন নতুন রেসিপি দেখতে গেলে আমার আইডিটাকে ফলো করুন। আমি আবার কিন্তু খেতে বসে গেছি। আপনাদেরকে বলছি, আপনারা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এইরকম নিত্য নতুন রেসিপি পেতে গেলে আমার আইডিটাকে ফলো করে রাখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকবেন। ধন্যবাদ। আমি কিন্তু আর খেতে বসে গেছি, কারণ আমার মেয়ে আমাকে জিদ করলো, বলো মা তুমিও খাবে, ছোটো সময় যখন খেয়েছো এখনইও খেতে হবে, তাই আমিও খেতে বসে গেলাম। খুব ভালো হয়েছে বন্ধুরা। আর এই সময়ের এই মতন রেসিপি পেতে হলে আমার আইডিটাকে ফলো করে রাখবেন। আমি নিত্য নতুন রেসিপি আপনাদের কাছে উপস্থাপনা করব। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এনজয় করবেন, মন দিয়ে নিজেও তৈরি করে নিতে পারবেন। ধন্যবাদ।